দরজা খুলে দিল শুধু, দরজা খুলে দিল শুধু, সালাম দিল না। ব্যথা পেল শেরে খোদা আলী মর্তজা, ব্যথা পেল শেরে খোদা আলী মর্তজা। দরজা খুলে দিল শুধু, সালাম দিল না। দরজা খুলে দিল শুধু, সালাম দিল না। ব্যথা পেল শেরে খোদা আলী মর্তজা, ব্যথা পেল শেরে খোদা আলী মর্তজা। কয় না কথা যখন আলীর সাথে, ও ছটা ভাই কোথায় গেল গো? হ্যাঁ, আশ্চর্য, 6 ভাই সব কালা নাকি? মাছ ধরতে যাচ্ছে, যাও, আমিও যাচ্ছি। 6 ভাই আর 6 বোনের, এই 6 জনে 5 ছক 30, 6,000 টাকা। 500 500, 5 ছক 6টা বোন 500 করে, আর 6টা ভাই 500 করে। এই 6,000 টাকাটা মুফতি সাহেব আপনার দায়িত্ব রইল, আমি দোয়া করব। কয় না কথা যখন আলীর সাথে, নীরবেতে থাকে যে কাঁদিতে। আর তখন বিবি ফাতেমা বাতুল স্বীকার করে নিজের ভুল, বিবি ফাতেমা বাতুল স্বীকার করে নিজের ভুল। ক্ষমা চেয়ে স্বামীর মনে দিল সান্ত্বনা। ব্যথা পেল শেরে খোদা আলী মর্তজা, ব্যথা পেল শেরে খোদা আলী মর্তজা। দরজা খুলে দিল শুধু, সালাম দিল না। ব্যথা পেল শেরে খোদা আলী মর্তজা। এই দেখেন, নাম বলে না, 100 টাকা দান করে গেল, এই দানকে আপনি কবুল করতে ভুলো না। আয় আল্লাহ, এই 100 টাকার উসিলা করে আমার সোনার টুকরো বোনেদের মনের তামান্নাকে আপনি পুরা করে দেবেন। জীবনে টাকার অভাব দেবেন না, পয়সার অভাব দেবেন না, বল আল্লাহুম্মা আমিন। এইবারে হযরতে আলী দরজাটি আওয়াজ দিলেন, ফাতেমা দরজাটি খুলে দিলেন, হযরতে আলী ভিতরে প্রবেশ করলেন। এইবারে ফাতেমাকে বলেন, ও ফাতেমা, ও আমার ফাতেমা, চলো, অনেক রাত হয়েছে, আমরা দুজনে বিছানায় যাই, যাতে করে ফলের কথা ফাতেমা ভুলে যায়। যদি ফলের কথা ফাতেমার মনে থাকে তাহলে আমি বেইজ্জতি হয়ে যাব। এই জন্য হযরত আলী বলছেন, ফাতেমা, ও ফাতেমা, অনেক রাত হয়েছে, চলো আমরা বিছানায় যাই। এইবারে 2 স্বামী স্ত্রীতে কথা হচ্ছে। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে আওয়াজ দেয়, আলী, ও আলী ভাই, আমার দরজাটি খোলো। বলে, কে? আমি সালমান এসেছি। কি ব্যাপার? বলছে, আল্লাহ রাসূল আমাকে একটি আনারের ছুরি মাথায় দিয়েছেন, বলছে আলীর বাড়িতে পৌঁছে দাও। ও আলী, একটু দরজাটি খোলো, আমার ঝুড়িটি নামাও, আমার বড় কষ্ট হয়। হযরত আলী দরজাটি খুললেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় থেকে ওই আনারের ঝুড়িটি নামালেন। নামানোর পরে বলছে, কি ব্যাপার? বলছে, আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এইবারে হযরত আলী গুনতে শুরু করছে, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে। 9 পর্যন্ত গুনলেন। 9 পর্যন্ত গোনার পরে আলী বলছেন, সালমান, তোমার কিছু ভুল হচ্ছে, এটা আমার না, এটা অন্য কারোর হবে। আমি একটি আনার দান করেছি, দিতে হয়তো আমার আল্লাহ 10 দেবে, এটা তো 9টা আছে, এটা আমার হতে পারে না, এটা অন্য কারোর হবে, তুমি নিয়ে চলে যাও। বলছে, আলী, আমি তোমার ঈমান পরীক্ষা করার জন্য একটি আনার নিয়ে আমার চাদরের মধ্যে আমি লুকিয়ে রেখেছি। আমার আল্লাহ তোমার 1-এর বদলা 10 দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে 1-এর বদলা 10 দেন, আর মরণের পর বেশুমার দেবেন। আমার সোনার মাগো, আফসোস আমার একটা থেকে গেল, একটা গহনা পেলাম না। আমি প্রত্যেকটি জলসায় কমসে কম একটা গহনা পাই, সেটা নাকে চুই হলেও পাই। আলহামদুলিল্লাহ, ফুলবাগিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর জন্য, স্বামী কবরবাসী হয়ে গিয়েছেন, স্বামীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগড়ি খুলে দিচ্ছে।
স্বামী কবর থেকে আফসোস করে বিবি রে, ওরে আমার বিবি, তোকে আমি কত ভালোবেসেছিলাম, তোর সাজানোর জন্য তোর হাতের বাউটি দিয়েছিলাম রে বিবি, তোর কানের দুল দিয়েছিলাম, নাকের নাকচাবি দিয়েছিলাম, আজ আমি কবরস্থানে শুয়ে আছি। নারে তাকবীর। মনিরুল ভাই বলে জিন্দাবাদ, 3 বস্তা মাটি বলে মারহাবা, 3 বস্তা মাটি বলে মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, মনিরুল ভাই আমার 3 বস্তা মাটি দান করে গেল, এই দানকে আপনি কবুল করে নেবেন। এই দানের ওসিলা করে আমার ভাইজান যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে কোনোদিন কষ্ট দেবেন না, বড় রোগ দেবেন না, কোনো শোক দেবেন না, বল আল্লাহুম্মা আমিন। আমার মনের ঘরেতে বল 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 রেখেছি যারে, বল না, বল বল, আমি পানি খেলি।